বেগুনের এই রেসিপিটি যদি মিস হয়ে গেছে তাহলে একবার হলে বানিয়ে দেখুন, বাড়ির সকলেই আঙুল চেটে খাবে আর বারবার বলবে বানাতে। তো প্রথমে একটা শুকনো মশলা রেডি করে নেব। তার জন্য 2 চামচ ধনে, 1 চামচ জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ গরম মশলা, সামান্য একটু হিং, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে শুকনো মশলাটাকে মিশিয়ে নেব। এবার এখানে নিয়ে নিয়েছি 3টে লম্বা বেগুন, আর এরকম লম্বা বেগুন হলেই কিন্তু রেসিপিটি খুবই ভালো হবে আর খেতেও টেস্ট হবে। তো এরকম লম্বা বেগুন নিয়ে বেগুনগুলোকে এইভাবে 2 পিস করে কেটে নিতে হবে। এবার বেগুনগুলোর মাঝখানে এইভাবে দাগ দিয়ে দেব। চাকু দিয়ে একটু হালকা করে দাগ দিয়ে দেবেন, যাতে বেগুনটা যেন কেটে না যায় পেছন থেকে। তো যেমন আমি দাগগুলো দিচ্ছি ঠিক সেরকমই দাগ দিয়ে দেবেন। এতে বেগুনের মধ্যে মশলাগুলো খুব ভালো মতন ঢুকবে আর বেগুনটা খেতেও খুবই টেস্টি হবে। দেখুন এইরকম ঠিক হবে, কিন্তু বেগুনটা বেরিয়ে যাবে না। এবার এই বেগুনগুলোকে জলের মধ্যে রেখে নেব, এতে বেগুনটা কালো হবে না। এবার ওপর থেকে যে শুকনো মশলাটা আমরা বানিয়েছি সেই শুকনো মশলাটা ওপর থেকে খুব ভালো করে এভাবে লাগিয়ে নিতে হবে। একদম বেগুনের কাটা অংশগুলোতে লাগাবেন খুব ভালো করে। এবার তেল গরম করব, সর্ষের তেলে রেসিপিটি বানাবো। তো বেগুনের উল্টো পাশটা এইভাবে তেলের মধ্যে দিয়ে তারপরে ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিট। এবার যখন হয়ে যাবে এক সাইড তখন এটাকে পাল্টে দেব, আবার আরেক সাইডটাও একইভাবে ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে বেগুনগুলোকে ভাজতে হবে, আর ঢাকা দিয়ে দিলে বেগুনগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এইভাবে সব বেগুন ভেজে কড়াইয়ের মধ্যে সামান্য একটু 5 ফোড়ন আর একটা মিডিয়াম সাইজের কাটা পেঁয়াজকে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে 1 চামচ আদা রসুন বাটা আর একটা মিডিয়াম সাইজের টমেটো বেটে নিয়েছি, তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। ভালো করে সব জিনিসগুলোকে মিশিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। আর যে মশলাটা বানিয়েছি সেই মশলাটা দিয়ে সামান্য একটু আমচুর পাউডার দিয়ে আবার মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলা থেকে হালকা তেল ছেড়ে দেবে। এবার এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল গ্রেভির জন্য, খুব বেশি জল দেবেন না। এবার 2 মিনিট ঢাকা দিয়ে দেবো যাতে গ্রেভিটা ভালো মতন ফুটে যায়। গ্রেভিটা ফুটে গেলে বেগুনগুলোকে দিয়ে দেব, আর 1 থেকে 2 মিনিট আবার ঢাকা দিয়ে দেব যাতে সব মশলাগুলো বেগুনের মধ্যে চলে আসে। ওপর থেকে ধনেপাতা দিয়ে দিলেই আমাদের এই মশলাদার বেগুন রেসিপিটা একদম রেডি। আর এই রেসিপিটি যদি কখনো না বানিয়ে খেয়েছেন একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন, খেতে এতটাই টেস্টি যে বাচ্চা থেকে বড় সকলেই বলবে বারবার বানাতে। আর আজকের রেসিপি যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।